আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের শেষ মুহূর্তে এসে বেড়েছে ক্রেতার সমাগমও। বিভিন্ন পণ্যে চলছে নানা আকর্ষণীয় ছাড়। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের আজ শেষ দিন। মেলায় যারা অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের জন্য একটি সৌভাগ্য বলা যায় যে শেষ দিনটা আবার শুক্রবারও পড়েছে, অর্থাৎ এই মাসে তারা 5টি শুক্রবার পেয়েছে। আমরা আজকে মেলার শেষ দিনে যেটা দেখেছি, সকাল 9টার পর থেকেই আসলে মেলা প্রাঙ্গণে দর্শনার্থী প্রবেশ করতে শুরু করেছে এবং এই মুহূর্তে মোটামুটিভাবে যে 11টা 20 মিনিটের মতো বাজে, অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিটের মতো আমরা দেখেছি যে মেলার আসলে প্রত্যেকটি গলি এবং যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে মোটামুটিভাবে দর্শনার্থী ভিড় রয়েছে, যারা পছন্দ হলে পণ্য কিনছেন। এবং এর মধ্যে অনেকেই যারা সকালের দিকে এসেছেন তাদের একটি বক্তব্য যে আসলে আজকে প্রত্যাশিত যে ভিড় অনেক বেশি হবে, যার জন্য ভিড়ভাট্টা এড়িয়ে সকাল সকাল তাদের পছন্দ মতো পণ্য কেনা এবং সেই পণ্য কেনার সাথে আজকে শেষ দিন হিসেবে তাদের প্রত্যাশা যে একটু বাড়তি ছাড় পাবেন, সেভাবে তারা কেনাকাটাও করছেন। এবং সবারই আসলে শুক্রবার দিনটাকে উপভোগ করা যেমনটা একটি এই মেলায় আসার ডিসিশনের একটি অংশ, তেমনি ছাড় বেশি পাওয়ারও একটি তাদেরকে প্রভাবিত করেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এইবার মেলা নিয়ে আসলে তাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে মেলা কেমন গেল, যেহেতু রাজনৈতিক পরিস্থিতিটা মাঝখানে পরিবর্তন হওয়ার ফলে তারা যে সেই পরিবর্তনের কিছুটা প্রভাব পড়েছে। তারা বলছেন যে মেলাতে অনেক দর্শনার্থী হয়তো আসতো যদি স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় থাকতো, তাদের দৃষ্টিতে এই রাজনৈতিক পরিস্থিতিতে দর্শনার্থী কম হয়েছে। এবং দূরত্বটা একটি ব্যাপার, যেটা ঢাকা থেকে একটু দূরে হওয়ার কারণে তারা প্রত্যেকবারই বলে থাকে এই কথাটি, যে দূরত্বটার কারণে বেচা কেনা কিছুটা কম হয়ে থাকে। তারপরেও ভ্যাট অফিসের যে তথ্য, সেই তথ্যে আমরা আবার দেখছি মোটামুটিভাবে গত বছরের যে এবারের মেলা বেশ খানিকটা ভালো হয়েছে বেচা কেনার দিক থেকে, ভ্যাট আদায়ের তথ্যের দিক থেকে। আমরা যদি দেখি এবছর যে ভ্যাট আদায় হয়েছে গতকালকে পর্যন্ত 3,47,43,000 টাকা, সেই হিসাবে যে 7.5% ভ্যাট আদায়, সেই হিসাবে এবার বেচা কেনা হয়েছে 30 তারিখ পর্যন্ত 46 কোটি টাকার বেশি, এবং গতবার এই বেচা কেনার পরিমাণ ছিল 45 কোটি টাকার বেশি। অর্থাৎ টাকার হিসেবে, অর্থাৎ বেচা কেনার দিক থেকে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে মেলা গতবারের চেয়ে ভালো হয়েছে। তবে যদিও বিক্রেতারা আরেকটু ভালো প্রত্যাশা করছেন। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনের সকালবেলার আমার কাছে এই পর্যন্ত এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।